খাস কলকাতায় ফের ভাঙল বহুতল। মঙ্গলবার দুপুরে বাঘাযতীন চত্বরে হেলে পড়ল আবাসন। গ্রাউন্ড ফ্লোর কার্যত চুরমার। তবে আপাতত হতাহতের কোনো খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতের কাজ চলছিল, তখনই ঘটে এই বিপত্তি। দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট বাড়ি। কলকাতা পুরসভা সূত্রের খবর, কয়েক বছর আগে তৈরি হয়েছিল বহুতলটি। কিছুদিন আগেই সেখানে ফাটল দেখা দেয়। খবর দেওয়া হয় ফ্ল্যাটের প্রমোটারকে, তিনি মেরামতের আশ্বাস দেন। এদিকে ফাটল দেখা দেওয়ার পরই কিছু বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই কারণেই ওই আবাসনে আপাতত কোনো বাসিন্দা থাকছিলেন না। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেও মনে করা হচ্ছে। সেখানে কেউ আটকে নেই। তবে কি কারণে ওই ফ্ল্যাটটি হেলে পড়ল তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দল ও পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনে যান যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। আমার তো একটা বাড়ির পরে আমার বাড়িটা, আমি স্নানে ঢুকছিলাম মাত্র, তখন মনে হলো ঝমঝম করে কি একটা আওয়াজ হলো। ভাবলাম হয়তো কোনো ট্রান্সপোর্ট লরি এসছে, কিছু মাল ফেলছে, কোনো মাল ফেলছে। আমি একটু দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে লাশের বাড়ি চিৎকার করছে, ছেলেকে ডাকছে বাবু, নিয়ে ডাকছে বাবু। তখন আমি আর বলতে পারছি না কথা, আমার ঘরের ছোট্ট নাতি, আমার ঘরের ছোট্ট নাতি, আমার ওকে মাত্র বছর বাড়িয়েছে, ওকে আমি এক হাতে আমি এক মেরে নিয়ে চল নিচে বলে এসে দেখি ওইভাবে কাজ হয়ে গেছে আর বাড়িটা পড়ে গেছে। আর তখন আমি আমার কোনো কথা বলতে পারছি না, আমার কোনো ভাষা হারিয়ে গেছে। এরকম ভীষণ কিভাবে কাত হয়ে গেছে, কখন যে উল্টে পড়বে সেটা বুঝতে পারছিলাম না। ভীষণ ভয় পেয়ে গেছি। কি বলবো, সতর্ক হতে বলবো প্রমোটারদের, সতর্ক হতে হলো ল্যান্ডলর্ডদের। তারা যাদের বাড়ি দেবে তারা যেন বুঝে শুনে দেয়। তাদের শুধু রিস্ক না, পাড়া শুদ্ধ রিস্ক। আজকে বিপদ তো বাড়িটা যদি পুরো পড়তো আমরাও তো সব শেষ হয়ে যেতাম না। ভাগ্যিস দিনের বেলা বলে বেরোতে পেরেছে, রাত্রি হলে তো সবাই বাড়িতে থাকতো না, সবার কত বড় বিপদ হতে পারতো সেটাই বলতেছি। ওটা জলা ছিল, এটা ডোবা ছিল, ডোবার মধ্যে 3 তলা হচ্ছিল, তারপরে ফট করে কি করে আবার 4 তলা ঢালাই করলো। কারা মারামারিও করলো, কেউ বলছে 4 তলা হবে, কেউ বলছে 3 তলা হবে। এ নিয়ে মারামারি হলো, তারপরে দেখলাম ঢালাইটাও হলো, 4 তলা বাড়িও হলো। আমি তখন বেরোচ্ছিলাম, আমি ওদিক দিয়ে ঘুরে আসলাম, দেখলাম পুরো হেলে রয়েছে। ততক্ষণে ভেঙে পড়েছে, অলরেডি হেলে ছিল পুরো, একদম ওই বাড়িটার ওপরে পুরো নিচতলাটা পুরো গুড়িয়ে গেছিলো আর একদম নীল বাড়ির ওপর হেলে পড়েছিল। এটাই যা দেখতে পেলাম আমি। না, পুরো ফাঁকা ছিল, মানে সবাই লোক বাইরে সবাই এসছে, সবাই পুরো বাড়ি ফাঁকা। অফকোর্স হতে পারতো, মানে পাশের বাড়ির ওপর পড়ছে, সে পাশের বাড়ি তো আরও ক্ষতি, কতগুলো বাড়ি পর। হ্যাঁ, অনেক পরে পুলিশ এসছে। যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না, তারপরে এই অবস্থা হয়েছে। এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি। এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে। কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে। যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা 100% সিওরিটি নিয়েছে, এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা। রেসপন্সিবিলিটি আছে, এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার, যে বিল্ডিং তৈরি হওয়ার 4-5 বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে, তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী। আর দ্বিতীয়টা, যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার্স ইনক্লুডিং দি ডেভেলপার, বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে, এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে। এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না, কারণ তারা 100% গ্যারান্টি দিয়েছে। আপনাদেরকে আমি ক্লজগুলি পড়ে শোনালাম যে 100% গ্যারান্টি দিয়েছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীনে ভর দুপুরে হঠাৎই ভেঙে পড়ল 4 তলা ফ্ল্যাট। প্রায় 12 বছর আগে বাড়িটি তৈরি হয়েছিল, তেমনটাই স্থানীয়রা জানাচ্ছিলেন। প্রায় 1 মাস ধরে বাড়ির বেশ কিছুটা অংশ ধসে যাওয়ায় বাড়ির বাসিন্দাদের বার করে অন্যত্র সরানো হয়েছিল। আজকে দুপুরবেলায় বাড়িটি হুড়মুড়িয়ে একদিকে হেলে পড়ে এবং ফ্ল্যাটের নিচের অংশ পুরোপুরি ভেঙে যায়। তার ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর এবং এলাকার বিধায়ক এবং পৌরসভার
আধিকারিকরা, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, স্থানীয় থানার পুলিশ সবাই কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যাদের ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে ছিল তারাও কিন্তু যেখানে তারা থাকতেন সেখান থেকে তাড়াতাড়ি আসতে শুরু করেন। এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং সূত্র মারফত আজকে আমরা জানতে পারছি এই ফ্ল্যাটটিকে কিন্তু আজকেই পুরোপুরি ভেঙে ফেলা হবে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ড্রাইভ টিভি বাংলা।